সালামু আলাইকুম। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সেসের একটা গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস নিয়ে কথা বলছি। ভয়েসের একগাদা রুলস না, খুব ইজি ট্রিক্সে তোমাদেরকে শিখিয়ে দিব। ক্লাস 6 থেকে এসএসসি অ্যাডমিশন চাকরি যে কেউ 2-3 মিনিটের মধ্যেই আজকে ভয়েস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভয়েস আমাদের অবশ্যই জানতে হয়, কারণ এটা আমাদের সবার পরীক্ষায় আসে। ভয়েস প্রথমত 3 প্রকার, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, আর একটা আমরা জানি যে কোয়াজি প্যাসিভ। এটা আমাদের পরীক্ষায় তেমন বেশি দরকার নেই, অর্থাৎ এটা দেখতে অ্যাক্টিভ আসলে প্যাসিভ, সেটাকে আমরা কোয়াজি প্যাসিভ বলি। যেমন যে হানি টেস্ট সুইটস, ওই ধরনের সেন্টেন্সগুলো। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভের জন্য আমি তোমাদের শুধু 5টা রুলস দিব। অ্যাক্টিভ থেকে প্যাসিভের জন্য বলছি কয়টা ট্রিক্স? 5টা। বইয়ের 5 পৃষ্ঠার রুল শিখতে হবে না, শুধু 5টা রুলস দেখো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য তুমি প্রথমে লাস্ট পার্ট অক্সিলারি ভার্ব ভার্ব 3 বাই পাস্ট পার্ট বলো তো শেষ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে লাস্ট পার্ট দেখবা, এরপর অক্সিলারি ভার্ব দেখবা, এরপর ভার্ব 3 দিবা, এরপর বাই দিবা, এরপর পাস্ট পার্ট দিবা। লাস্ট পার্ট মানে এখানে তুমি মনে রাখবা যে ভার্বের পরের যে শব্দটা আছে সেটা, ভার্বের পরের শব্দটা। অথবা কমপ্লিমেন্ট মনে রাখতে পারো। কমপ্লিমেন্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। তাহলে প্রথম কাজ কি করা? লাস্ট পার্ট দেওয়া অথবা কমপ্লিমেন্ট লেখা। এরপর হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? যদি ভার্ব 1 থাকে, ইস আর, সিঙ্গুলার হলে ইস, প্লুরাল হলে আর। ভার্ব 2 থাকলে ওয়াস ওয়ার, সিঙ্গুলার হলে ওয়াস, প্লুরাল হলে ওয়ার। মোডাল ভার্ব থাকলে বি যুক্ত হবে। মোডাল ভার্বগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি হয়ে যাবে, মাস্ট থাকলে মাস্ট বি হয়ে যাবে, শ্যাল থাকলে শ্যাল বি হয়ে যাবে, উইল থাকলে উইল বি হয়ে যাবে। ওকে। 3 নাম্বার ভার্বের 3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। 4 নাম্বার রুল বাই, 5 নাম্বার রুল পাস্ট পার্ট দিতে হবে। তাহলে কি বলছে বলো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে লাস্ট পার্ট অথবা কমপ্লিমেন্ট, দ্বিতীয় নাম্বার অক্সিলারি ভার্ব, তৃতীয় নাম্বার ভার্ব 3, 4 নাম্বার হলো বাই, 5 নাম্বার পাস্ট পার্ট। দেখো বইয়ের অগণিত রুলস বাদ দিয়ে এই 5টা রুলস দিয়ে আমরা কীভাবে আজকে ভয়েস শেষ করে ফেলছি। প্রথমে আমাদের কি বলেছে? বলতো? আই ইট রাইস। আমাদের প্রথম রুলসটা কি ছিল? লাস্ট পার্ট। আমার লাস্ট পার্ট কে? রাইস। তাহলে আমরা এখানে রাইস লিখেছি। 2 নম্বর রুলস কি ছিল বলতো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বার 1 থাকলে ইস, যেহেতু ইটটা ভার্ব 1 যার কারণে আমরা এখানে ইস দিয়েছি। 3 নাম্বার রুলস কি ছিল বলো? ভার্ব 3। 4 নাম্বার রুলস ছিল বাই। 5 নাম্বার রুলস কি বলো? পাস্ট পার্ট। পাস্ট পার্ট কে? আই শেষে আসলে হয়ে যায় মি। বলতো যখন সাবজেক্টগুলো অবজেক্ট হয়ে যাবে তখন এগুলো তো তোমরা জানো। আই শেষে আসলে আইয়ের অবজেক্ট মি বসে যাবে, হি শেষে আসলে হির অবজেক্ট হিম হয়ে যাবে, সে শেষে আসলে সের অবজেক্ট হার হয়ে যাবে, উই শেষে আসলে উইয়ের অবজেক্ট আস হয়ে যাবে, দে শেষে আসলে দের অবজেক্ট দেম হয়ে যাবে। কিন্তু ইউ শেষে আসলেও ইউই থেকে যাবে, ইট শেষে আসলেও ইট থেকে যাবে। ওকে, আচ্ছা। তাহলে আই যখন শেষে আসছে তখন মি দিয়েছি। বলো তো আমরা কি সূত্র দিয়ে করেছি? প্রথমে কি দিয়েছি বলো? লাস্ট পার্ট অক্সিলারি ভার্ব ভার্ব 3 বাই পাস্ট পার্ট। লাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট। কমপ্লিমেন্ট মানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কমপ্লিমেন্ট। এরপর হলো অক্সিলারি ভার্ব। ভার্ব 1 থাকলে ইজার, ভার্ব 2 থাকলে ওয়াস ওয়ার, মোডাল ভার্ব থাকলে বি যুক্ত হয়। 3 নাম্বার রুলস ভার্ব 3, 4 নাম্বার রুল বাই, 5 নাম্বার পাস্ট পার্ট। জাস্ট এই 5টা ট্রিক্স মনে রাখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ জীবনও আর ভুল হবে না। আচ্ছা, এবারে কি দিয়েছে দেখো? শি প্লেড ফুটবল। তাহলে এখানে আমার লাস্ট পার্ট কে বলো তো? আমি তোমাদের বলেছি লাস্ট পার্ট মানে মনে রাখবা যে ভার্বের লাস্ট পার্ট, তাহলে ভার্বের পরে ফুটবল আছে। আচ্ছা, তোমরা বলতে পারো ভাইয়া পরীক্ষায় তো আমাদের সেন্টেন্সগুলো আর একটু বড় করে আসে। আচ্ছা, শি প্লেড ফুটবল
ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আচ্ছা, তাহলে এখন আমার লাস্ট পার্ট কি হয়ে যাবে? আমি তোমাদের লাস্ট পার্ট মানে মনে রাখতে বলেছিলাম ভার্বের লাস্ট পার্ট। তাহলে এখানে আমার প্লেট হচ্ছে আমার ভার্ব, তাহলে আমার লাস্ট পার্ট হলো ফুটবল। লাস্ট পার্ট কি বলো? ফুটবল। আচ্ছা, আরেকটা কথা বলেছিলাম না, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করা হয়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কমপ্লিমেন্ট বলে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কমপ্লিমেন্ট বলে। আচ্ছা, তাহলে বাপকে প্রশ্ন করো তো কি খেলে? ফুটবল খেলে। কি খেলে নাকি ইন দ্য ফিল্ড খেলে? ইন দ্য ফিল্ড খেলে নি, কি খেলে যে? ফুটবল। তাহলে প্লেটটা হলো ভার্ব টু। প্লেটটা কি বলো? ভার্ব টু। ভার্ব টু থাকলে ওয়াস, প্লেটের ভার্ব থ্রি হলো প্লেট, 4 নাম্বার রুল হলো বাই, 5 নাম্বার হলো পাস পার্ট। সি যখন শেষে চলে আসে তাহলে হয়ে যায় যে হার। হয়ে গেছে না? তাহলে এবার এখানে বলো প্রথম রুলস লাস্ট পার্ট। লাস্ট পার্টকে এখানে নিউজ পেপার, নিউজ পেপার। এখন যদি আমি এটা এরকম দিই, হি শুড রিড নিউজ। আচ্ছা, এখানে যে ইন দ্য ফিল্ড আছে এটা তুমি সবার শেষে দিয়ে দিতে পারবা অথবা ভার্বের শেষে দিতে পারবা। ফুটবল ওয়াজ প্লেড ইন দ্য ফিল্ড বাই হার, ফুটবল ওয়াজ প্লেড বাই হার ইন দ্য ফিল্ড। ওকে, অর্থাৎ যেটা এক্সটেনশন থাকবে আমাদের রুলসের বাইরে সেটা সবার শেষে দিয়ে ফেলতে পারবা। হি শুড রিড নিউজ পেপার, যদি এটা যদি এরকম আসতো, হি শুড রিড নিউজ পেপার রেগুলারলি, তাহলে এখন কি লাস্ট পার্ট রেগুলারলি হয়ে যাবে? আমি বলেছি ভার্বের পরে, ভার্বের পরে আছে নিউজ পেপার, সেটা একটা ট্রিক্স। আবার বলেছি ভার্বকে প্রশ্ন করো, কমপ্লিমেন্ট খুঁজো, লাস্ট পার্ট অথবা কমপ্লিমেন্ট খুঁজবা। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কমপ্লিমেন্টস বলি। তাহলে নিউজ পেপার হলো ভার্বকে প্রশ্ন করে কি পড়ে? নিউজ পেপার পড়ে। কি পড়ে? নিউজ পেপার পড়ে। এরপর আমাদের 2 নম্বর রুলস কি? অক্সিলারি ভার্ব। ভার্ব 1 থাকলে ইজার, ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়্যার, মডাল ভার্ব থাকলে বি যুক্ত হবে, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি, মাস্ট থাকলে মাস্ট বি। তাহলে শুড আছে শুড বি হয়ে গেল। 3 নম্বর রুলস ভার্ব 3, রিডের ভার্ব 3 ও রিড। 4 নম্বর রুল বাই। 5 নম্বর রুল পাস্ট পার্ট, পাস্ট পার্টকে হি, পাস্ট পার্টকে হি, হি শেষে আসলে হয়ে যায় হিম। ওকে, বুঝে গেছো? তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভের বইয়ের অগণিত রুলস না শিখে আমরা খুব সহজেই আজকে অ্যাক্টিভ প্যাসিভ শিখে ফেলতে পারলাম। আরও দেখো, শুধু অ্যাক্টিভ প্যাসিভের শুধু এই রুলস না, যত এক্সেপশনাল রুলস আছে অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভের যত দুনিয়ার যত রুলস আছে এগুলো সব ইজি ট্রিক্স দিয়ে তোমাদেরকে আজকে আমরা পড়াই ফেলবো। অর্থাৎ এক ক্লাসে তুমি ইংলিশ লাভার্সের এই ক্লাসটা দেখলেই এক ক্লাসে তোমার ভয়েস আর সারা জীবন পড়তে হবে না। ক্লাস 6 থেকে এইচএসসি, অ্যাডমিশন, চাকরি পরীক্ষার্থী সবার আজকে ক্লিয়ার হয়ে যাবে। এরপর স্টেপ 2, আমরা এতক্ষণ স্টেপ 1 দিয়ে পড়েছি, এখন পড়ব স্টেপ 2। কি বলো তো? স্টেপ 2 এ ধরনের বেশ কিছু স্টেপ আমি তোমাদেরকে দিয়ে দিয়ে আজকে পড়াবো, অর্থাৎ খুব সহজ সহজ করে পড়াবো। আচ্ছা, এটা কি লিখেছি আমরা বলো তো? শুরুতে যদি ভার্ব থাকে অর্থাৎ সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় আর কি, না শুরুতে ভার্ব থাকলে সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ধরো শুরুতে ভার্ব দিয়ে কোনো একটা সেন্টেন্স বললো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে পরীক্ষায় আমাদের প্যাসিভ করতে বললো, তখন সূত্র হলো লেট লাস্ট পার্ট বি ভার্ব 3, লেট লাস্ট পার্ট বি ভার্ব 3, এল দিয়ে লেট, এল দিয়ে লাস্ট পার্ট, ভি দিয়ে ভার্ব, ভি দিয়ে ভার্ব 3। এটাকে মনে রাখবো যে লাল বিবি। কি বিবি বলো তো? লাল বিবি। কেমন বিবি? লাল বিবি। কেমন বিবি? লাল বিবি। তাহলে লেট লাস্ট পার্ট ভি ভার্ব 3, লেট লাস্ট পার্ট ভি ভার্ব 3। ওকে, তাহলে কি দিয়ে মনে রাখবা? যে লাল বিবি দিয়ে। কি দিয়ে? লাল বিবি দিয়ে। সহজে মনে রাখবা এল এল বিবি অথবা লাল বিবি। আচ্ছা, তাহলে ভার্ব টেক অর্থ গ্রহণ করা, এটা ভার্ব অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের পাসিভ করতে বলেছে। প্রথমে লেট দিতে হবে। ওকে, লেট দিলাম। এরপর লাস্ট পার্ট দিতে হবে অর্থাৎ ভার্বের লাস্ট পার্ট। মনে রাখবা যে কিসের লাস্ট পার্ট? ভার্বের লাস্ট পার্ট। ভার্বের পরে কি আছে? ইউর হেলথ। লাস্ট পার্ট কি আছে? ইউর হেলথ। 3 নম্বর রুলস কি? বি দিতে হবে। বি দিলাম। 4 নম্বর কাজ কি? ভার্ব 3 দিতে হবে। টেকের ভার্ব 3, টেকেন দিলাম। টেকের ভার্ব 3, টেকেন দিলাম। বাকি অংশ কেয়ার অফ বাকি আছে, কেয়ার অফ দিয়ে দিলাম। তাহলে প্রথম কাজ কি বলছি বলো? প্রথমে ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন করে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি ওরা আমাদেরকে
পাসিভ করতে বলে প্রথমে আমরা লেট দিব, লেট দিলাম, লাস্ট পার্ট দিব, লাস্ট পার্ট ইউর হেলথ দিলাম, 3 নাম্বার বি দিব, বি দিলাম, বাপ 3 দিব, টেকের বাপ 3, টেকেন দিলাম, সবার শেষে কেয়ার অফ বসাই দিলাম। ওকে, তাহলে 2 নাম্বার রুল ট্রিক্স আমাদের শেষ। এবার আসো স্টেপ 3, অর্থাৎ স্টেপ দিয়ে দিয়ে এমনভাবে তোমাদের জন্য এগুলো আমরা সাজিয়েছি, অর্থাৎ যত ধরনের অ্যাক্টিভ পাসিভ, পাসিভ থেকে অ্যাক্টিভ আসে, সব কিছুই তোমরা সহজেই আজকের ক্লাসে বুঝে যাবা। স্টেপ 3 হচ্ছে হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, হু থাকলে কি বলেছি? বাই হোম, হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, হু থাকলে কি বলো? বাই হোম। এটা করার নিয়মটা হচ্ছে কি দেখো, প্রথমে হু থাকলে বাই হোম দিবা, অক্সিলারি ভার্ব দিবা, অবজেক্ট দিবা, বার 1 হলে বি, আইএনজি হলে বিং, বাপ 3 হলে বিন দিবা, এরপরে বাপ 3 দিবা। আচ্ছা, তাহলে হু দিয়ে প্রশ্ন করলে বাই হোম, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে হু দিয়ে প্রশ্ন করার কারণে প্রথমে আমরা বাই দিয়েছি, এরপরে অক্সিলারি ভার্ব দিয়েছি, অক্সিলারি ভার্ব ইজ দিয়েছি, এরপরে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট তো আমরা জানি শেষে থাকে, এরপর কি দিয়েছি? অবজেক্ট দিয়েছি, এরপর বাপ 3 দিয়েছি, লাইকের বাপ 3, লাইকড দিয়েছি, লাইকের বাপ 3, লাইকড দিয়েছি। বলো তাইলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হু থাকলে প্রথমে বাই হোম দিব, এরপরে অক্সিলারি ভার্ব ক্যান দেওয়া আছেই, তাই আমরা ক্যান দিলাম, এরপর অবজেক্ট, সবার শেষে অবজেক্ট দ্য ওয়ার্ক আছে, তাই অবজেক্ট দ্য ওয়ার্ক দিলাম, এরপরে আমরা কি দিলাম? বি দিলাম, এরপরে বাপ 3 দাও, ডুয়ের বাপ 3 ডান দিলাম, ডুয়ের বাপ 3 ডান দিলাম। আচ্ছা, এখানে কেন বি দিলাম? ক্যানের সাথে আমরা জানি যে বি হয়, ক্যানের সাথে বি হয়। ওকে, আচ্ছা, তাহলে বলো হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম। এখানে আমরা বিং কেন দিয়েছি? আইএনজি আছে যে। এখানে আমরা বিন কেন দিয়েছি? বাপ 3 আছে যে, এটা মনে রাখবা। বার 1 থাকলে বি, আইএনজি থাকলে বিং, বাপ 3 থাকলে বিন। ওকে, আচ্ছা, এরপর এই যে এটা এখানে লিখে দিয়েছি, আইএনজি থাকলে বিং যুক্ত হয়, আইএনজি থাকলে বিং যুক্ত হয়, আইএনজি থাকলে কি যুক্ত হয়? বিং যুক্ত হয়, আইএনজি থাকলে বিং যুক্ত হয়। হি ইজ প্লেয়িং ফুটবল, আমরা জানি যে প্রথমে লাস্ট পার্ট হলো ফুটবল, এটা আমাদের আরেকটা ট্রিক্স আর কি। ওকে, আমাদের হু থাকলে বাই হোম এটার রুলস আছে, সেটা আমাদের আরেকটা স্টেপ। প্রথমে লাস্ট পার্ট, এরপর অক্সিলারি ভার্ব ইজ আছে, এরপর 3 নাম্বার রুলস বাপ 3, 4 নাম্বার রুল বাই, 5 নাম্বার রুলস পাস পার্ট, হিকে আমরা হিম বানিয়েছি। কিন্তু আইএনজি থাকলে বিং দিতে হয়, অক্সিলারি ভার্বের পরে সেটা দিবা। হ্যাপপ্যাস থাকলে বিন যুক্ত করতে হয়, হ্যাপপ্যাস থাকলে বিন যুক্ত করতে হয়। প্রথমে কি? লাস্ট পার্ট খেয়ে আওয়ার ওয়ার্কলোডস, এরপর হ্যাসটা হ্যাপ হয়ে গিয়েছে কেন? এখানে ইট সিঙ্গুলার বলে হ্যাস হয়েছে, কিন্তু যখন আওয়ার ওয়ার্কলোডস প্লোরাল হয়েছে তার নিচ থেকে আমাদের হ্যাসটা হ্যাপ করে দিতে হয়েছে। হ্যাপপ্যাস থাকলে বিন যুক্ত করতে হয়, বিন যুক্ত করলাম, কি যুক্ত করলাম? বিন যুক্ত করলাম। এরপর 3 নাম্বার রুলস বাপ 3, লেসেনের বাপ 3 লেসেন, 4 নাম্বার রুল বাই, 5 নাম্বার রুল পাস পার্ট। অর্থাৎ রুলসে কি? লাস্ট পার্ট অক্সিলারি বাপ 3 বাই পাস পার্ট, শুধু হ্যাপপ্যাস থাকার কারণে অক্সিলারি ভার্বের পর একটা বিন যুক্ত করতে হবে, আইএনজি থাকার কারণে একটা বিং যুক্ত করতে হবে। বাকি সবগুলো যেরকম আছে সেরকম বসে যাবে। এবং এখানে আমরা আরও অনেকগুলো এক্সাম্পলস তোমাদের সহজ হওয়ার জন্য দিয়েছি। দেখো, সবগুলো ঠিক আছে, শুধু হ্যাপ থাকার কারণে হ্যাপ বিন দিয়েছি, হ্যাস থাকার কারণে এখানে হ্যাপ হয়ে গেছে কেন? দ্য গভর্নমেন্ট সিঙ্গুলার, তাই হ্যাস। স্টেপস, যেহেতু লাস্ট পার্ট আগে আসবে, স্টেপস আগে চলে আসার কারণে হ্যাপ হয়ে গিয়েছে। ওকে, তাহলে এবার আমরা 4টা স্টেপস দেখলাম। ওকে, একেবারে সহজে 4টা স্টেপস দেখলাম। আরেকটা স্টেপ দেখো, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর স্টেপ। অর্থাৎ আমাদের এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেষ, এরপরে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাব। ওকে, হানি টেস্ট সুইট বলছিলাম না, এগুলো হচ্ছে কোয়াজি প্যাসিভ টাইপসের পড়া, এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলো ওরা আমাদেরকে। এগুলো মূলত তুমি কয়েকটা দেখে গেলেই পরীক্ষায় পাবা, একেবারে কোনো ঝামেলার রুলসে না গিয়ে কয়েকটা এক্সাম্পল পরে গেলেই তুমি পাস করতে পারবা। হানি টেস্ট সুইটস,
হানি ইজ সুইট ওয়াইন ইট ইজ টেস্টেড, ইট টেস্ট ভেরি সুইট, ইট ইজ সুইট ওয়াইন ইট ইজ টেস্টেড। এভাবে কয়েকটি এক্সাম্পল পড়ে গেলেই তুমি বুঝতে পারবা যে আসলে এই ধরনের কোয়াজে প্যাসিভ সেন্টেন্সগুলো কীভাবে আমরা প্যাসিভ করতে হয়। এরপর আমি তোমাদের এখানে রুলস লিখে দিয়েছি। প্রথমে দিবা সাবজেক্ট, প্রথমে দিবে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে ওয়াইএন, এরপরে সাবজেক্ট, আবারও অক্সিলারি ভার্ব, আবারও ভার্ব থ্রি। মনে রাখবো যে সাও সাপ দিয়ে, কি দিয়ে? সাও সাপ, কি দিয়ে? সাও সাপ, কি দিয়ে বলো তো? সাও সাপ। এস দিয়ে সাবজেক্ট, এ দিয়ে অক্সিলারি ভার্ব, এ দিয়ে অ্যাডজেক্টিভ, ডাবল ইউ দিয়ে ওয়াইএন, এস দিয়ে সাবজেক্ট, এ দিয়ে অক্সিলারি ভার্ব, ভি দিয়ে ভার্ব থ্রি। কি বলো তো? সাও সাপ। সাও সাপ মানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডজেক্টিভ, ওয়াইএন, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি। ওকে, তাহলে প্রথমে দেখো হানি সাবজেক্ট, ইসটা অক্সিলারি ভার্ব, সুইটটা হলো অ্যাডজেক্টিভ, ওয়াইএনটা হচ্ছে ওয়াইএন, এরপর ইটটা হলো আবারও সাবজেক্ট, ইসটা হলো আবারও অক্সিলারি ভার্ব, টেস্টেডটা হচ্ছে ভার্ব থ্রি। তাহলে এটাকে আমরা করেছি সাও সাপ। কি করেছি বলো তো? সাও সাপ, এটা দিয়ে করবা। আচ্ছা, এটা যদি তোমাদের কাছে একটু প্যাছাল মনে হয় তাহলে সহজ করে বলছি, এটা করবা হানি টেস্ট সুইটস, হানি সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, ইট টেস্ট ভেরি সুইট, ইট ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এবার আসো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তোমাদের আর জীবনে কোনো ঝামেলা হবে না। এবার আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাই। তাহলে আমাদের 5টা স্টেপ শেষ। এবারে স্টেপ 6 অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করব। ধরো আমি তোমাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে গেলাম, আশেপাশে সব কিছু দেখিয়ে দিলাম, তোমরা সেই জায়গা থেকে আবার রিটার্ন আসতে পারবা না, ব্যাক করতে পারবা না। তাহলে অ্যাক্টিভ থেকে তোমাদের যেহেতু আমি প্যাসিভ শিখিয়েছি, তোমরা খুব সহজেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ নিজেরা অ্যান্সার করতে পারবা। দেখো কীরকম। প্রথমে লাস্ট পার্ট মনে রাখবো যে সেটা বাইয়ের লাস্ট পার্ট। ইসার থাকলে ভার্ব 1, ওয়াজ ওয়ার থাকলে ভার্ব 2, মোডাল ভার্বের বি উঠে ভার্ব 1। 3 নাম্বার রুলস বাই উঠে যাবে, 4 নাম্বার পাস পার্ট। আচ্ছা, এতক্ষণ আমরা কি করেছিলাম বলো তো? প্রথমে লাস্ট পার্ট, সেটা ঠিক আছে। এতক্ষণ আমরা করেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে ভার্ব 1 থাকলে ইজার, এখন তার উল্টা, যেহেতু প্যাসিভ থেকে অ্যাক্টিভ উল্টা করছি, এখন ইজার থাকলে ভার্ব 1। এতক্ষণ আমরা করেছিলাম ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়ার, এখন ওয়াজ ওয়ার থাকলে ভার্ব 2। এতক্ষণ আমরা মোডাল ভার্বের সাথে বি যুক্ত করতাম, এখন মোডাল ভার্বের বি উঠে ভার্ব 1, মোডাল ভার্বের বি উঠে ভার্ব 1, মোডাল ভার্বের বি উঠে ভার্ব 1। এতক্ষণ আমরা সবার সাথে বাই যুক্ত করতাম, প্যাসিভ করার সময় আমরা বাই যুক্ত করতাম, এখন সেই বাইটা উঠে যাবে 4 নাম্বার পাস পার্ট। তাহলে বলো লাস্ট পার্ট অক্সিলারি ভার্ব ইজার থাকলে ভার্ব 1, ওয়াজ ওয়ার থাকলে ভার্ব 2, মোডাল ভার্বের বি উঠে ভার্ব 1, 3 নাম্বার রুলস বাই উঠে যাবে, 4 নাম্বার পাস পার্ট। দেখো এতক্ষণ আমরা আই ইট রাইসকে রাইস ইজ ইটেন বাই মি বানিয়েছি, এখন রাইস ইজ ইটেন বাই মিকে আই ইট রাইস বানাচ্ছি। দেখো প্রথমে কি বলছি বলো? লাস্ট পার্ট মানে মনে রাখবা যে বাইয়ের লাস্ট পার্ট। কিসের লাস্ট পার্ট? বাইয়ের লাস্ট পার্ট। বাইয়ের পরে মি আছে, আমরা তো জানি মি শুরুতে আসলে আই হয়ে যায়। এরপর ইজার থাকলে ভার্ব 1, যেহেতু ইস আছে তাহলে ইটেনের ভার্ব 1 ইট হয়ে গিয়েছে, 3 নাম্বার রুলস বাই উঠে যাবে, 4 নাম্বার পাস্ট পার্ট হলো রাইস, এখানে রাইস দিয়েছি, এই জন্য রাইস ইজ ইটেন বাই মি হয়ে গেল আই ইট রাইস। একেবারেই সহজ না? তাইলে যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি ঠিক সেভাবেই আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি। নিউজ পেপার শুড বি রিড বাই হিম, প্রথমে বাইয়ের লাস্ট পার্ট, বাইয়ের পরে হিম আছে, হিম শুরুতে আসলে হি হয়ে যায়। এরপর অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্বের বি উঠে ভার্ব 1 হয়ে যায়, মোডাল ভার্বের ভি উঠে ভার্ব 1 হয়ে যায়, মোডাল ভার্বের ভি উঠে ভার্ব 1 হয়ে যায়। তাহলে এটা হলো মোডাল ভার্ব, এটা হলো আমার সেই ভার্ব 1। 3 নাম্বার রুলস কি উঠে যাবে? বাই উঠে যাবে, 3 নাম্বার রুলস বাই উঠে যাবে। 4 নাম্বার পাস্ট পার্টকে নিউজ পেপার শুড বি রিড বাই হিম, এটাকে আমরা অ্যাক্টিভ করতে গেলে হি শুড রিড নিউজ পেপার। ওকে, এবার আসো স্টেপ 7-এ। এবার আমরা আর একটু গভীরে প্রবেশ করতেছি। দেখো এখন জামালাটা হইল, আমি তোমাদের বললাম যে তোমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাবা তখন খুব সহজ করে বাইয়ের লাস্ট পার্ট মাইরা দিবা, কেমন? বাইয়ের পরে যেটা থাকবে সেটা বসাই দিবা। কিন্তু প্রবলেমটা হইল
ওরা আমাদের এসএসসি কিংবা এইচএসসি কিংবা দাখিল আলিম বা অ্যাডমিশন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় যেই অ্যাক্টিভ থেকে পাসিভ বা পাসিভ থেকে অ্যাক্টিভ দেয়, আমি তো বলেছি পাসিভ থেকে অ্যাক্টিভ মানে তুমি ভাইয়ের লাস্ট পার্টটা দিয়ে দিবা, কিন্তু দেখবা যে ওরা পাসিভ থেকে অ্যাক্টিভ করতে বললো কিন্তু বাই নাই ওই সেন্টেন্সে, তাহলে আরও মজা, তোমরা কি ঝামেলায় পড়ে যাবা? আমি তোমাদের বলছি যে ভাইয়ের লাস্ট পার্ট, এখন বাই না থাকলে কি আরও ঝামেলায় পড়বা? আরও মজা, না থাকলে আরও মজা, না থাকলে চোখ বন্ধ করে উই অথবা দা পিপল বসাই দিবা, চোখ বন্ধ করে একেবারে দুনিয়ার সব জায়গায় যতগুলা পাসিভ থেকে তুমি অ্যাক্টিভ করো সেখানে বাই না থাকলে অবশ্যই বাই লাস্ট পার্টটা কেমনে বসাবা বাই না থাকলে, তাহলে চোখ বন্ধ করে উই অথবা দা পিপল বসাই দিবা। ওকে, যেমন দেখো দ্য অ্যাসিড থ্রোয়ার্স, অ্যাসিড নিক্ষেপকারীদেরকে শুড বি পানিশ, শাস্তি দিতে হবে। তো এরপরে তো বাই নাই, কেমনে বাই লাস্ট পার্ট বসাবা? মূলত সেন্টেন্সটা হলো দ্য অ্যাসিড থ্রোয়ার্স শুড বি পানিশড বাই আস, বাই দ্য গভর্নমেন্ট অথবা বাই দ্য অথরিটি অথবা বাই দ্য পুলিশ, কিন্তু ওরা বাইয়ের পরের অংশটা লুকায়িত রাখছে, বাই থেকে বাইয়ের পরের অংশটা। ওকে, যার কারণে আমাদের এটা নিচ থেকে দিতে হয়, তাহলে তুমি এই জায়গায় উই অথবা দা পিপল দিবা। এরপর মোডাল বার্বের বি উঠে বার ওয়ান দিবা, মোডাল বাব দিলাম, বি তুলে দিয়ে ফানিশড বাব থ্রি এর বার ওয়ান ফানিশ দিলাম। 3 নাম্বার রুলস বাই উঠে যাবে, এখানে তো বাই নাই, তুলবা করতে গিয়ে বাই তোলার জন্য তো টাকা লাগবে। 4 নাম্বার রুলস পাস পার্টকে দ্য অ্যাসিড থ্রোয়ার্স। ওকে, আচ্ছা আরও কথা বলতেছি। এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, পরীক্ষার প্রত্যেকটা উত্তর শুড নট বি ইলাবোরেটেড, বড় করে লেখা উচিত নয়। তোমারে জিজ্ঞেস করছে নজরুলের জন্ম কখন, ক নম্বর প্রশ্নে তুমি নজরুলের জন্ম, এর বউয়ের নাম, শালীর নাম, বাপের নাম, চোদ্দ গোষ্ঠীর নাম লিখে দিছো, তাহলে দরকার আছে? নাই। এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, পরীক্ষার প্রতিটি উত্তর শুড নট বি ইলাবোরেটেড, বড় করে লেখা, বিস্তৃত করে লেখা উচিত নয়। কারা লিখেছে? বাই দ্য স্টুডেন্টস, এটা ওরা লুকায়িত রেখেছে, এটা কি রাখছে? লুকায়িত রাখছে। তাহলে বাই না থাকলে চোখ বন্ধ করে উই বা দা পিপল দিছ, তাহলে উই দিলাম। মোডাল বার্বের বি উঠে বার ওয়ান দিলাম, মোডাল বার্ব দিলাম, বি তুলে ইলাবোরেটেড এর বার ওয়ান ইলাবোরেট দিলাম। 3 নাম্বার রুলস বাইটে যাবে, বাই তো নাই, তারপর পাস পার্ট দিবা, পাস পার্ট এন অ্যান্সার ইন দ্য এক্সাম। এখন আরও সহজ কথা হইল, দেখো আচ্ছা আমি তোমাদেরকে বলতেছি যে দুনিয়ার সব পাসের থেকে অ্যাক্টিভ করার সময় বাই না থাকলে চোখ বন্ধ করে তুমি উই বা দা পিপল দিয়ে ফেলতে পারবা, কিন্তু স্পেসিফিক কিছু তোমাদের অ্যান্সার শেখাই। আচ্ছা ধরো অ্যাসিড নিক্ষেপকারীদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? সরকারের। তাহলে এখানে তুমি দা গভর্নমেন্ট লিখো। পরীক্ষায় লিখে কারা? স্টুডেন্টস, তাহলে এখানে স্টুডেন্টস লিখো, উই বা দা পিপল না লিখে। স্পেসিফিক করে বসাতে চাইলে সরকার বা কর্তৃপক্ষ বোঝালে দা গভর্নমেন্ট বা অথরিটি, আর শিক্ষার্থী বোঝালে স্টুডেন্টস বসানো যাবে। ওকে, কে বলছি বলো তো? যখন সরকার বা কর্তৃপক্ষ বোঝাবে দা গভর্নমেন্ট বা অথরিটি, অথবা শিক্ষার্থী বোঝালে স্টুডেন্টস। ওকে, তাহলে স্টেপ 7 গেল। আজকে ভয়েসের অ্যাক্টিভ পাসিভ, পাসিভ অ্যাক্টিভের একেবারে পোস্টমর্টেম, এগুলো আমি আর নিচ থেকে দিই না, এগুলো তোমাদের এসএসসি এইচএসসিতে আসা বোর্ড প্রশ্নগুলো এখানে দিয়েছি। আমি তোমাদের বলেছি যে অ্যাক্টিভ থেকে পাসিভ করার সময় 4 নাম্বার রুলটা হলো বাই, কিন্তু তোমরা যখন অ্যাক্টিভ পাসিভ করতে যাবা তখন দেখতেছো যে 90% বাই থাকলেও মাঝে সাঝে ভাই না থেকে অন্য কিছু থাকতেছে। যেমন এখানে দেখো স্টেপ 8 হলো বাই ছাড়া আরও বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমাদের থাকতে পারে এবং থাকে। কি ছাড়া? বাই ছাড়া। নিম্নে এদের তালিকা উদাহরণ দেওয়া হলো, সেগুলো কি যে এখানে লিখেছি দেখো। Charmed, annoyed, seized, covered, crowded, disgusted, lined, overgrown, filled, pleased, satisfied, thronged, surprised এদের পর উইথ হয়। Annoyed, astonished, disappointed, vexed, agitated, alarmed, rejoiced, shocked, amazed, pleased, surprised, marvel এদের পর অ্যাড হয়। Embody, contain, grounded, interested এদের পর ইন হয়। নো এর পর টু হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি। তাইলে 4 নাম্বার রুলস অ্যাক্টিভ থেকে পাসিভ করার ক্ষেত্রে বাই ঠিক আছে, তবে এটা 90 থেকে 95%। আরও কিছু বাই ছাড়া রুলস আসে, সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। যেমন এক্ষেত্রে দেখো এখানে আমি বাই ছাড়াও 3টে এক্সাম্পল দিয়েছি তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে। চামের সাথে কি বসে না? বাই বসে না, চামের সাথে বসে যে ওই, তাহলে তুমি এখানে যদি বাই দিয়ে দাও তাহলে তোমার উত্তরটা হইল না। কেমন? চামের সাথে কি বসে বলো তো? বাই বসে যে, এই যে প্রথমেই দেওয়া আছে তো চাম টুই। আই নো হিম, তাহলে হি ইজ নোন টু মি, তুমি এখানে কি বাই দিবা? না। ইট কন্টেইনস, তাহলে
ডেইলি নিউজ কন্টেন্ট বাই না, কন্টেন্টের পর কি হয়? ইন হয়। কন্টেন্টের পর ইন হয়, কন্টেন্টের পর ইন হয়, নইয়ের পর টু হয়, চামড়ের পর উইথ হয়। তাইলে মাঝে সাঝে বাই ছাড়াও অন্য অন্য প্রেপোজিশন হয়, সেগুলো আমরা লিখে দিয়েছি। দেখো আমাদের বইয়ে যে রুলসগুলো কয়েক শত শত রুলস আছে, আমি তোমাদের 8টা স্টেপের মধ্য দিয়ে যত অ্যাক্টিভ পাসিভ থেকে অ্যাক্টিভ আছে, এক্সেপশনাল, ইজি, কমন সব কিছুই আজকের ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি। এরপরও তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জানাবা, আমাদের এখানে কমেন্ট করবা, এবং তোমাদের এই সুন্দর পিডিএফটা যদি লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে তোমাদের ইংলিশ লাভার্সের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা নক করবা। এরপর তোমাদের কার কোন ভিডিওটা প্রয়োজন, কোন টপিক্সের, সেটা আমাদেরকে জানাবা, এবং আমরা আমাদের ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিব। এবং তোমরা কেউ চাইলে আমাদের যে পেইড বেচ, সেখানেও তোমরা ভর্তি হতে পারবা। এরপর আমাদের শিটগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবা, এবং সেখানে এক্সাম সব কিছু দেওয়ার সুযোগ আছে। আমরা যে তোমাদের এত কষ্ট করে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা আমাদের অনুপ্রাণিত করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। তোমাদের ইংলিশ লাভার্সের ক্লাসগুলো কেমন লাগে আমাদেরকে জানাবা। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।